नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके मैंगो केक बानिये देखाबो और आपनारा प्रथम थेके पुरो भिडियोटा देखुन प्लिज प्लिज आमी किभाबे मैंगो केक बानाई। और मैंगो केक बानानोर जोन्नो देखुन आमी एखाने पाका आमेर पाल्क नियेछि और एबारे एकटा एखाने बड़ो पात्र नियेछि और पात्रेर मध्य आमि दिये दिচ্ছি चीनी गुड़ो आमि 1 कप मतो चीनी गुड़ो दिएछि और एबारे दिये दिচ্ছি सादा तेल 5 থেকে 6 চামচ মতন आमि दिये दिलाम और एबारे पाका आमेर पाल्कटा दिये दिচ্ছি और एबारे भालो करे मिशिये नेब। और एखाने एक तारेर जाली निয়েছি देखुन एबारे एर ऊपर आमि दिये दिচ্ছি मयदा आमि 1 कप दिएছিলাম চিনির গুঁড়ো 3 कप दिए दिलाम मयदा और दिए दिलाम बेकिंग पाउडार और एबारे दिए दिচ্ছি बेकिंग सोडा बेकिंग पाउडारটা একটু বেশি দিবেন और बेकिंग सोडाটা একটু কম দিবেন और दिए দিচ্ছি একটু নুন और এবারে ভালো করে আমি চেলে নিচ্ছি। और देखुन भालो करे चाला हो गेछे एबारे एकसंगे भालो करे मिशिए निচ্ছি। भालो करे मिशिए निচ্ছি बेटारटा एकटु घन लागছে तार जोन्नो एकटु आमि दिए देब दूध और दूधटा देওয়ার পরে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। और केकेर बैटारटा खूब भालो करे आमि फेटिए निয়েছি देखुन এইভাবে ভালো করে फेटिए নেবেন তাহলে কেকটা ভালো হবে। আর আমি যে বাটিটাতে কেক বানাবো সেই বাটিটাতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর বাটির মাপ করে আমি কাগজ কেটে নিয়েছি সেই কাগজটা দিয়ে দিলাম আর এই কাগজের উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এবারে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন বাটির মধ্যে और एबारे दिए दिচ্ছি একটু टूटी फुटी और आगे থেকে আমি বালি গরম হতে দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম সেই স্ট্যান্ডের উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি আর আমি 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হয়েছে কিনা না কেকটা। আর কেকটা দেখার জন্য দেখুন একটা কাঠি নিয়েছি এইভাবে কাঠি দিয়ে দেখে নেব হয়েছে কিনা না। কেকটা দেখুন এখনো পুরো হয়নি কাঠির গায়ে লেগে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে হয়নি। আমি আরো 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5-10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখে নেব এবারে হয়েছে কিনা না। আর দেখুন কাঠির গায়ে এবারে একটুকুও লেগেনি হয়ে গেছে কেকটা এবারে আমি নামিয়ে নেব। আর কেকটা ঠান্ডা করে নিয়েছি এবারে আপনাদেরকে কেকটা বের করে দেখাবো যে কত সুন্দর হয়েছে। আর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে বাটির গায়ে একটুকু লেগেনি আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আর এবারে কেকটা আপনাদেরকে কেটে দেখাবো আর দেখুন কত স্পঞ্জ আর নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এটা খেতেও খুবই ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে ম্যাঙ্গো কেক বানিয়ে খান বন্ধুরা। এই পাকা আমের সিজন রইতে রইতে বাচ্চাদেরকে এইভাবে স্কুলে টিফিনে দিতে পারেন খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন কেকটা কত স্পঞ্জ হয়েছে আর খেতেও খুবই মজার হয়েছিল কেকটা।